তারা বলে আমি জান্নাতও চাই না, জাহান্নামও চাই না। একটি ইসলামী সঙ্গীত আছে, চাই না জান্নাত, চাই না জাহান্নাম। এ গান বাংলাদেশের একজন বিখ্যাত গায়ক গেয়েছেন। আমি তাকে একদিন বলেছি যে গানটা ভবিষ্যতে আর গাইবেন না। এটা কোরআন এবং হাদিসের পুরা উল্টা। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে জান্নাত চেয়েছেন এমন অসংখ্য হাদিস আছে। জাহান্নাম থেকে রাসূল নিজে ফানা চাইতেন এমন অসংখ্য হাদিস আছে। আমরা সকাল সন্ধ্যায় অনেকেই একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। বাংলা অর্থ হলো, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে তুমি ফানা দাও। তো জাহান্নাম থেকে ফানা চাওয়ার জন্য রাসূল নিজে বলেছেন, তিনি জান্নাত নিজে চাইতেন। আর আপনি বলছেন কি চাই না জান্নাত, চাই না জাহান্নাম। কি হলো এটা? বলো হুজুর, রাবেয়া বসরি নাকি কইছিল যে আল্লাহ আমার জান্নাত জাহান্নাম কিছু লাগবে না, আমি তোমারে চাই। তা আমি বললাম যে রাবেয়া বসরি কি নবী, সাহাবী? তো উনি কি বলছে সেটাকে দলিল বানায় আপনি কথা বলবেন, যে কথা সরাসরি কোরআনের সাথে কন্ট্রাডিকশন তৈরি করে, হাদিসের সাথে সংঘর্ষ তৈরি করে। কোরআন এবং হাদিসের সাথে সংঘর্ষ তৈরি করলে কারো কথাই মানা যাবে না। قال النبي صلى الله عليه وسلم من سأل الله الجنة ثلاث مرات قالت الجنة اللهم ادخله الجنة ومن استعاذ من النار ثلاث مرات قالت النار اللهم أجره من النار। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে 3 বার জান্নাত চায়, আল্লাহ তাআলা মেসেজটা জান্নাতের কানে পৌঁছিয়ে দেন এবং জান্নাতকে কথা বলার মতো সামর্থ্য আল্লাহ দান করেন। ওয়াকালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ। তখন জান্নাত আপনার পক্ষে সুপারিশ করে বলে, সে আমাকে চায়, আমি জান্নাত বলি, আল্লাহ তুমি তাকে জান্নাতে দিয়ে দাও। ওমান ইস্তাআযা মিনান নারি সালাসা মাররাত। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 3 বার জাহান্নাম থেকে ফানা চায়, আল্লাহ তাআলা এই খবরটা জাহান্নামের কানে পৌঁছিয়ে দেন, জাহান্নামকে কথা বলার মতো সামর্থ্য দেন। তারপরে জাহান্নাম বলে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার। ও আমার রব, সে যেহেতু জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, ফানা চায়, আমি জাহান্নামও বলি তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, ইজা সালতুমুল্লাহাল জান্নাতা ফাসালুহুল ফিরদাউস। তোমরা আল্লাহর কাছে যখন জান্নাত চাইবে তখন ফেরদাউস নামক জান্নাত চাইও। সুবহানাল্লাহ। যখন জান্নাত চাইবে তাহলে বোঝা গেল জান্নাত চাওয়া লাগে। আপনি যতই নামাজ পড়ুন, রোজা রাখুন, ইবাদত করুন, আল্লাহ তাআলা কি আপনাকে জান্নাত দিতে বাধ্য? কথা বলতে হবে। জান্নাত দিতে বাধ্য। আপনার ইবাদত যদি আল্লাহ তাআলা কবুল না করে ছুঁড়ে ফেলে দেন, কেন কবুল করো নাই, এ প্রশ্ন করার ক্ষমতা কোনো মাখলুকের নেই। আমার প্রিয় ভাই, আপনার ইবাদত দিয়ে আপনি আল্লাহর জান্নাত পাবেন নাকি? এমন কি ইবাদত আপনি করছেন যে আল্লাহ ইবাদতের কারণে জান্নাত দিয়ে দেবেন? আপনি নামাজ পড়ছেন দিনে কয় ঘন্টা? হিসাব করুন। ফজরের নামাজ পড়তে 4 রাকাত সময় লাগে 12 থেকে 15 মিনিট। জোহরের নামাজ পড়তে সময় লাগে 20 মিনিট। আসর পড়তে সময় লাগে 10 মিনিট। মাগরিব পড়তে 15 মিনিট।
এশা পড়তে 25 মিনিট 20 মিনিট, এ 5 ওয়াক্ত হিসাব করলে দেখবেন 1 ঘন্টা থেকে সোয়া ঘন্টা আপনি আল্লাহর ইবাদত করলেন। সোয়া ঘন্টা আল্লাহ অক্সিজেন দিছে কয় ঘন্টা? এতগুলো মানুষ, কথা কি আমি বুঝাইতে পারতেছি না? তো জবাব দিয়ে না আপনারা, হেঁও মেও না করে সামনে আগান জানাত, এক হাতে তালি বাজে না। আপনি নামাজ পড়লেন আর 1-2 ঘন্টা 2 ঘন্টা, কিন্তু তিনি অক্সিজেন দিলেন কয় ঘন্টা? বাতাস দিলেন কয় ঘন্টা? সূর্যের আলো দিলেন কয় ঘন্টা? সূর্যের আলো কয় ঘন্টা দিছে? 12 ঘন্টা। ভুল বললেন, 24 ঘন্টা। সূর্য দেখা যায় না, বাংলাদেশের সীমানায় এখন নাই, কিন্তু সৌদি আরবের সীমানায় গেলে সূর্য পাওয়া যাবে, অথবা তারপরে গেলে। সূর্য পৃথিবী থেকে পলায়া যায় নাই, 24 ঘন্টা তাপ দিচ্ছে, হয়তো আপনি দেখেন না। সূর্য যদি পৃথিবীকে তাপ শূন্য 1 মিনিট রাখতো, তামাম দুনিয়া বরফে আচ্ছাদিত হয়ে যেত। সূর্যের তাপ 24 ঘন্টা, বাতাস 24 ঘন্টা, অক্সিজেন 24 ঘন্টা। এইভাবে আপনার যে হার্টবিট আছে, আপনি ঘুমায়া থাকেন, কিন্তু আপনার হার্টবিট কি ঘুমায়া থাকে না চলে? ওটা 24 ঘন্টার মাঝে কয় ঘন্টা চলে? নিঃশ্বাস কয় ঘন্টা চলে? এই সব নিয়ামতের মালিক কে? তো আল্লাহ যদি কিয়ামতের দিন বলে, ও বান্দা তুই ইবাদত করছ, তার আমি নিয়ামত দিছি, ইবাদত আর নিয়ামত কাটাকাটি, তাহলে জান্নাত পাইবি কেন? এরপরে হলো যে নামাজ আপনি পড়তেছেন, এই নামাজের মাঝে 10 মিনিট যে দাঁড়াইছিলেন 2 রাকাত 4 রাকাত নামাজে, এই 10 মিনিটে বাজারে এখানে সেখানে আপনার মন কি একবারও যায় নাই? অথচ আপনার সামনে তো আল্লাহ দাঁড়ায় আছে। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি তাকে দেখছো। قال النبي صلى الله عليه وسلم من قام في صلاته فإنه يناجي ربه। প্রিয় নবীজি বলছেন, ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় সে তার রবের সাথে কথা বলে। অন্য হাদিসে পাওয়া যায়, ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় আল্লাহ তার দিকে তাকায়া থাকে। তো আপনি নামাজে খাড়াইলেন, আল্লাহ আপনার দিকে তাকায়া আছে, আল্লাহ আপনার সামনে, আল্লাহ আপনাকে দেখতেছে, আপনার মন চলে গেছে বাজারে। এমন নামাজ আল্লাহ কেন নেবে? যে নামাজের মাঝে একাগ্রতা নাই, খুশু নাই, খুদু নাই। নামাজ পড়তেছেন, যে যায় নামাজে দাঁড়ায়া যে কাপড় পরে, ওই কাপড়ের মাঝে হারাম আছে কিনা, সুদের টাকা, ঘোষের টাকা, মানুষ ঠকানো টাকা আছে কিনা, যে শরীর নামাজ পড়ছে ওই শরীরে হারাম টাকা ঢুকেছে কিনা, সুদের টাকা, ঘোষের টাকা, অন্যায় করা টাকাতে আঙ্গুর আপেল ভাত চাল খেয়েছেন কিনা, এই যে বিভিন্ন প্রশ্ন তৈরি হবে। এমন দেহের নামাজ আল্লাহ আদৌ নেবে কিনা, এটাই তো সন্দেহ তৈরি করে। আর এই নামাজ দিয়া, ইবাদত দিয়া আপনি জান্নাত পাবেন, আপনি ভাবলেন কেমনে? জান্নাত আপনি চান, আল্লাহর কাছে বারবার বলেন, আল্লাহ আমি জান্নাত চাই, আমার জান্নাতটা দাও। বারবার চাইলে তিনি যদি খুশি হইয়া বলে, যা যা, এতবার যেহেতু চাইলে আমি দিয়া দিলাম, তাহলে আপনার উপর তার করুণা হলো। আর মানুষ শুধু আল্লাহর রহমতের কারণে জান্নাত পাবে। সহিহ বুখারীতে এসেছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লান ইউনজি আহাদাম মিনকুম আমালুহু, কিলা ইয়া রাসূলুল্লাহি আওয়ালা আনতা, ক্বালা লা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি। প্রিয় নবীজি বলছেন, ও আমার উম্মত, ও আমার সাহাবারা, আমল করো, কিন্তু তোমাদের কারো আমল তার নাজাতের জন্য যথেষ্ট হবে না। লা ইউনজিয়া আহাদাম মিনকুম আমালুহু, কারোই আমল তাকে নাজাত দেবে না। জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য তার আমল সমর্থ হবে না, সক্ষম হবে না। এই কথা শুনে সাহাবায়ে কেরামের কোনো একজন দাঁড়ালেন, দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ আওয়ালা আনত, হুজুর আপনার আমলের খবর কি? আমাদের আমল কম, যে আমলে আমরা নাজাত পাবো না।
কিন্তু আপনার খবর কি জানতে চাই, আপনার আমল তো অনেক বেশি। আমরা তো শুনেছি আপনি এমন ভাবে রাতের বেলায় নামাজ পড়েন আপনার পা ফুলে যায়। আপনি তো সেজদায় গেলে আর সেজদা থেকে ওঠেন না। মা আয়েশা বলেছে মাঝে মাঝে তিনি ধারণা করেন আমার রাসূল বুঝি সেজদাতে মরে গেছে। মা আয়েশা বলেন আমি উনার পায়ের মাঝে সিমটি কাটতাম, তিনি পা নাড়া দিলে আমি বুঝতাম মরেন নাই, সেজদাতে আছেন। এমন রুকু আপনি দেন। মা আয়েশা বলেছে এত লম্বা রুকু, আমি আয়েশা মাঝে মাঝে ভাবি রাসূলুল্লাহ বুঝি সেজদার কথা ভুলে গেছেন। আপনি তো এমন রোজা রাখেন যে রোজা ইফতার নাই, সাহারি নাই, 2 দিন 3 দিন 5 দিন 7 দিন টানা রোজা, যার নাম সাওমে বেসাল। আমরা তো শুনেছি আপনি ইফতারও খান না, সাহারিও খান না। আল্লাহর হাবিবের রোজা শুনে কোন সাহাবী রোজা রাখা শুরু করলো। রাসূলুল্লাহর কাছে খবর আসলো, জুমার দিন তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন লা তুয়াসিলু বিসসাওম, ও আমার সাহাবারা তোমরা সাওমে বেসাল করো না, সেহরি না খাইয়া ইফতার না খাইয়া রোজা রাখিও না। কোন একজন সাহাবী দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ সামি'না ইন্নাকা তুয়াসিলু, হুজুর আমরা তো শুনেছি আপনি নাকি এমন রোজা রাখেন। রাসূল জবাব দেন আইয়ুকুম মিসলি ইন্নাল্লাহ তা'মানি ওয়া সাকানি, তোমরা তো আমার মতো নও, আমারে আমার আল্লাহ নিজে খাওয়ায়া দেয়, আমার আল্লাহ নিজে পান করায়। উম্মতের জন্য কিছু কিছু আমল ব্যতিক্রম, রাসূলের সাথে মিলবে না। যেমন উম্মত চাইলেও একসাথে 4টার বেশি বিয়ে করতে পারবে না, কিন্তু প্রিয় নবী তো একসাথে 11টি বিয়ে করেছেন, 9 জন একসাথে জীবিতই ছিল। উম্মতের জন্য সাওমে বেসাল জায়েজ নাই, যেটা নবীর জন্য জায়েজ ছিল। তো আল্লাহর নবী আপনার ইবাদত তো অনেক বেশি, আপনি তো ইবাদতের মাধ্যমে জান্নাত পাবেন। ক্বালা লা, রাসূলুল্লাহ জবাব দেন না না, যে ইবাদত করে আল্লাহরে খুশি করে জান্নাত পাওয়া লাগবে ওই পরিমাণ ইবাদত করার সামর্থ্য আমি নবী মুহাম্মদেরও নাই। লা ইল্লা, তবে আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, আমি নবী মুহাম্মদ জান্নাত পাবো কারণ আল্লাহ তাআলা আমাকে তার রহমতের চাদর দিয়ে ঢেকে দিয়েছে। আমি আল্লাহর রহমতে জান্নাত পাবো। যদি রাসূলের মতো মহামানব আল্লাহর রহমত দ্বারা জান্নাত পাওয়া লাগে, জান্নাত পাওয়ার জন্য আমাদের মতো গুনাহগারদের আল্লাহর রহমত দরকার আছে না নাই? কম না বেশি? জান্নাত আল্লাহর কাছে চাইতে হবে। রাবিয়া বসরি কি বলেছে সেদিকে তাকাইয়া এটা বলা যাবে না আমি জান্নাত চাই না, এটা কোরআনের উল্টা। এখন জান্নাত শুধু কি চাইলে পাওয়া যায়? জান্নাত পাওয়ার জন্য কিছু কাজ আছে না নাই? সূরা আল কাহফের 107 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা কিভাবে জান্নাত পাওয়া যায়, জান্নাত পাওয়ার জন্য কি কি কাজ করতে হয় সে আলোচনাই করেছেন। সূরা আল কাহফে শুধু নয়, সূরা আল বুরুজের 11 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। এভাবে আল্লাহ কোরআন মাজিদে আরো বিভিন্ন জায়গায় বলেছেন নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। তা আমি প্রশ্ন করেছিলাম আপনারা জান্নাতে যেতে চান কিনা, জবাবটা ছোট করে পাইছিলাম। এখন একটু বড় জবাব চাই, আওয়াজ করে বলুন তো আল্লাহর জান্নাতে যাওয়ার শখ আপনাদের আছে না নাই? আল্লাহর কাছে জান্নাত চাওয়া দরকার আছে না নাই? বারবার চাইবেন, তিনি যদি দয়া করে দিয়ে দেয় আপনি সৌভাগ্যবান। চাইবেন আপনি। আল্লাহ তাআলার জান্নাতে সবাই যেতে চায়, এটা একটা স্বাভাবিক একটি রীতি, সবাই চায়। জান্নাতের নেয়ামতের কথা শুনে যাইতে না চাইবে কে? সুবহানাল্লাহ। এমন এক জান্নাত আল্লাহ বানাইছেন
মালা আইনুন রাত, যা কোনো চোখ কোনো দিন দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কেমন হবে কোনো কান কোনো দিন শোনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, সে জান্নাত কেমন হবে কোনো মানুষের অন্তর কল্পনাও করতে পারেনি। জান্নাত এতটাই উচ্চ মানের হবে যে মানুষের কল্পনা যেখানে শেষ, জান্নাতের নেয়ামত সেখান থেকে হবে শুরু। এই জান্নাতে আমরা যেতে চাই, তাই তো আমরা মসজিদে ফজরের টাইমে শীতের মাঝেও চলে যাই। জান্নাতে আমরা যেতে চাই, তাই তো আমরা চৈত্র মাসেও রিক্সা চালাইয়া দিন মজুরি করে কৃষি কাজ করেও রোজা রাখি। এমন রোজাওয়ালা 2-4 আছে না নাই? জান্নাতে আমরা যেতে চাই, তাই তো মুজাহিদরা তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়ে। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য হাসতে হাসতে যুদ্ধের মাঠে গিয়ে শহীদ হয়েছে এমন সাহাবী যেমন আছে, আজকের এই দিনেও শুধু আল্লাহর জান্নাত পাওয়ার জন্য ইকামতে দ্বীনের কাজ করে, তাদেরকে ফাঁসির রশি দেখানোর পরেও হাসতে হাসতে শাহাদাতের মঞ্চে চলে গেছে এমন লোক আছে না নাই? আমার প্রিয় ভাইরা, জান্নাতে আমরা যেতে চাই, এ নিয়ে আমাদের কারোই দ্বিমত নেই। কিন্তু ভুলে গেলে চলবে না, মাগনা জান্নাত পাওয়া যায় না, শর্ত আছে। আমরা যখন নামাজ ছাড়া রোজা ছাড়া জান্নাত চাই, বাংলাদেশে এমন লোক আছে নামাজ পড়ে না, 5 ওয়াক্ত তো পড়েই না, জুমাটা পর্যন্ত পড়ে না, বিড়ি টানে, গাঁজা খায়, দোতরা বাজায়, লম্বা লম্বা বাবরি চুল রাখে, পীরের পায়ে সেজদা মারে। ওই লোককে আপনি জিজ্ঞাসা করবেন, এই তুমি কি জান্নাতে যাবে না? দেখবেন যে মুস্কি হাসি দিয়ে বলবে, কি যে বলেন, এটা তো অনেক আগে কনফার্ম করে রাখছে। কিভাবে? তোমাকে তো মসজিদেই দেখি না। তখন সে বলে, আমার পীর সাহেব হুজুর বলছে আমারে সারা বেহেশতে যাবে না। আমার ভাইয়ারা, পীর বেহেশতে নেবে এমন আশায় পড়ে আছে, আল্লাহকে সেজদা না করে পীরের পায়ে সেজদা দিচ্ছে, কাদের মাঝে দোতরা ঝুলাইয়া গান গাচ্ছে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এমন গান বাংলাদেশে আছে না নাই? এই গানকে আমরা লিখছি, এই জাতীয় গানকে আমরা দোতরা দিয়া কোনোদিন গাইছি? এবার আপনারা বলুন তো, গাওয়ার একদল লোক আছে না নাই? ওদের দর্শনটা কি, চিন্তাটা কি? তারা কিন্তু গানে বলেই দিল, আল্লাহ যেদিন হাসরের ময়দানে বিচারক হবেন, সেদিন তাদের পীর বাবারা, তাদের কিছু জামিনদার আছে, মুখতার আছে, ব্যারিস্টার আছে। আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে পার। তাহলে ওদেরকে পার করার জন্য কি আছে? ওদের ব্যারিস্টার আছে, মুখতার আছে। আবার বলে আমি পাপী তিনি জামিনদার। সে তো বেনামাজি, বেরোজদারি, মদ খায়, গাঁজা খায়, সে জানে সে পাপিষ্ট, তবে সে নিশ্চিন্ত, টেনশন নাই, কারণ তার জামিনদার আছে। যখন দেখে এই বেনামাজি গাঁজাখোর জান্নাতে যাওয়ার চিন্তা রাখছে, তার জামিনদার আছে, তখন পাশের দোকানের হিন্দু ভদ্রলোক মনে মনে কয়, তাহলে বেহেশতে আমি যাবো না কেন? হেও নামাজ পড়ে না, আমিও পড়ি না, হেও রোজা রাখে না, আমিও, হেও জনে কম দেয়, আমিও কম দেয়, হেল মাল বেজাল দেয়, আমিও দিই। ও চরিত্রের সাথে আমার চরিত্রের মিল তো 100-তে 100, তো বেহেশতে হে যাইতে চাইলে আমি কেন যাবো না? হিন্দুরাও বেহেশতে যাওয়ার জন্য লাইন ধরছে। আপনাদের কলরোয়া বাজারে গেলে দেখবেন এমন হিন্দু দোকানদার আছে যারা মরা বাবার ছবি দোকানে টানাইয়া সুন্দর করে নিচে লিখে দেয়, স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক, স্বর্গীয় হরেন চন্দ্র দাস, এ জাতীয় স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক। এরকম লেখা কি আপনারা দেখেছেন কখনো? কথা বলুন, দেখেছেন? যে স্বর্গীয় শব্দের অর্থ কি? অলরেডি স্বর্গে চলে গেছে, মানে অতীতকালের শব্দ আর কি। স্বর্গীয় মানে বেহেশতে গেছে, স্বর্গে চলে গেছে। আরবিতে বলে জান্নাত, বাংলায় বলে বাগান, ইংরেজিতে হেভেন, সংস্কৃতিতে স্বর্গীয়। কেউ বলে চোখ, কেউ বলে নয়ন, জিনিস কি দুটা?
আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুইজন দুই দেশে। কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি, কেউ বলে ভাস্কর্য, আমরা আলেমরা বলি সেটাই হলো মূর্তি। জিনিস কয়টা? কথা বলতে হবে তো পারে। জিনিস কয়টা? একটাই। এই যে হিন্দু মিয়া তার বাবার নামের পাশে লিখে দিল স্বর্গীয় শরৎচন্দ্র দাস। আপনাদের কাছে জবাব চাই, কোন হিন্দু কি স্বর্গে বেহেশতে গেছে? যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু লিখলো তো, শখ আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতে যাওয়ার শখ হিন্দুদের আছে, খ্রিস্টানদের আছে, ইহুদিদের আছে, মুসলমান বেনামাজির আছে, বেরোজগারির আছে। জান্নাতে যাওয়ার শখ আমাদেরও আছে, সবার আছে। কিন্তু বলুন তো, সবাই কি জান্নাতে যেতে পারবে? قال النبي صلى الله عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدا। প্রিয় নবীজি বললেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কথা, ওরা তো সবগুলো কাফের মুশরিক। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। ওগুলো বাদ দাও, বরং আমার উম্মত তোমরা শোনো, তোমরাই হবে 73 দলে বিভক্ত। কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা। আমার উম্মতের 73 দলের মাঝে 72 দল হবে জাহান্নামী। আর উম্মতে মুহাম্মাদিয়ে তো জাহান্নামী হবে 72 দল। তাহলে জান্নাতি কয় দল? 73 এর মাঝে 72 জাহান্নামী হলে জান্নাতি কয় দল? এক দল। 72 দল জাহান্নামী। তাহলে এবার আপনারাই বলুন তো, জাহান্নামীর সংখ্যা কম না বেশি? এখন জান্নাতি দলে কে আছে? হুজুর আমরা সবাই আছি। এজন্য দেখবেন যারা মাইজবান্ডারের মুরিদ তারাও বোঝে, তারাও ভাবে তারা জান্নাতি। এজন্য সাধারণ লোকরে ডাইকা ডাইকা তাদের পীরের কাছে নেয়, জান্নাতে যদি যেতে চাও আমার সাথে চলো, পীর বাবার পায়ে চুমু দাও, সেজদা মারো, জান্নাত মিলবে। যারা আট্রসির মুরিদ তারা ভাবে তারা জান্নাতি, তাই তারা তাদের দরবারে লোকজনকে নিয়ে যায়। যারা দেওয়ানবাগের মুরিদ তারা ভাবে তারা জান্নাতি, তাই তারা ডাকে আমাদের পীরের কাছে আসো। যারা শিয়া তারা ভাবে তারা জান্নাতি, তাই কয় শিয়া হয়ে যাও। প্রত্যেকে ভাবে সবাই জান্নাতি। প্রিয় নবী বললেন 73 দল হবে জান্নাতি, মাত্র এক দল 72 দল জাহান্নামী। জাহান্নামী বেশি তা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। আপনারাও বললেন যে হ্যাঁ জাহান্নামী বেশি, কিন্তু বলুন তো, জাহান্নামী যে বেশি তাদের মাঝে আজকের মাহফিলও 2-4 জন জাহান্নামী আছে না নাই? কিন্তু আমি যদি বলি জাহান্নামের দলে আপনারা কে কে আছেন, হাত তুলবো কয়জন? একজনও না। জাহান্নামী বেশি তা নিয়ে আপনারাও একমত, কিন্তু জাহান্নামীদের দলে কে কে আছে কেউ হাত তুলবে না। বলবো হুজুর বেশি, তবে আমরা থানাতে নাই, পাশের থানা অথবা পাশের জেলা, আমরা না। সারা বাংলাদেশে 15-20 কোটি মানুষ, সবাইরে যদি একসাথ করেন আপনি, কেউ বলবে না আমি জাহান্নামের দলে আছি। অথচ রাসূল বলছে জাহান্নামী 72 দল। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। সবাই নিজেকে জান্নাতি মনে করার কারণ, প্রত্যেক দলের কাছে শয়তান যাইয়া কানে কানে কয়, আরে বেটা তোরটাই ঠিক। আর যদি কেউ বোঝা আমারটা ঠিক না, শয়তান তারে বুঝায় তোরটা বেঠিক হইল, আল্লাহ তো রহমান, আল্লাহ তোরে মাফ করে দিব। আল্লাহ রহমান নামের সাথে যে আজিজ আছে, জব্বার আছে, কাহার আছে, শয়তান এগুলো ভুলে দেয়। এই জন্য সব মানুষ মনে করে সে যেদিকে যাক আমি ঠিকই জান্নাতে যাব। ভণ্ড পীর নিজেকে কি মনে করে? জান্নাতি মনে করে। এই জন্য মুরিদরে কইয়া দিছে, আরে বেডা টেনশন করিস না, আমি তোরে ছাড়া যাবো না। মনে হয় যেন উনার জান্নাতটা কনফার্ম। অথচ কবরের পাশে দাঁড়াইলে রাসূলের সাহাবী 2 মেয়ের স্বামী 10 জন প্রধান জান্নাতীর একজন
ইসলামের তৃতীয় খলিফা ওসমান এত কাঁদতেন, উনার চোখের পানি বেয়ে বেয়ে দাড়ি ভিজতে ভিজতে মাটিতে পড়ত। উনি টেনশন করতেন কবরে কি হয়। আর আমার ফিস সাহেব কয়ে দিছে, তোরে ছাড়া আমি জান্নাতে, মনে হয় যেন উনারটা কনফার্ম। জান্নাতে আমরা সবাই যেতে চাই, কিন্তু জান্নাতে সবাই যাবে না, সংখ্যা হবে খুব কম। জান্নাতে যেতে হলে আপনাকে দুটি শর্ত পূর্ণ করা লাগবে, দুটি কাজ করা লাগবে। কোরআন মাজিদে সূরাল কাহাফের 107 নম্বর আয়াত, সূরা বুরুজের 11 নম্বর আয়াত সহ আর অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা বারবার বলছেন জান্নাতে যেতে হলে দুটি শর্ত, ঈমান নেকামল, ঈমান নেকামল, ঈমান নেকামল। এবার আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করতে চাই, জান্নাত বানিয়েছেন কে? দেবেন কে? জান্নাতের মালিক কে? এখানে অন্যের কোনো কি অংশীদারিত্ব আছে? বানানোর সময় আল্লাহকে কেউ হেল্প করছে? মালিকানায় অন্য কেউ কি আছে? হাসরের ময়দানে দেয়ার সময় জান্নাত অন্য কেউ কি দিতে পারবে? জান্নাত কোনো নবীর হাতেও নাই। নবীর জান্নাতটাও কার হাতে? ইয়েস। এই জন্য অমক বাবা অমক তমক জান্নাত দেবে ভাববেন না। যিনি জান্নাতের মালিক, যিনি জান্নাত বানাইছেন, যিনি জান্নাত দেবেন, তিনি বারবার বলছেন জান্নাতে যেতে হলে দুটি শর্ত পূর্ণ করো। এবার দুস্তরা ভালো করে শুনুন, আমার আল্লাহ যা বলেন সেটাই চূড়ান্ত, আল্লাহর কথার মাঝে কোনো হেরফের নাই। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ দুটি শর্ত দিয়েছেন। এই শর্ত যদি আপনি পূর্ণ না করেন, আপনার কপালে জান্নাত নাই, সোজা কথা। এবার যদি আপনি নবীর বাপ হন, যদি আপনি নবীর ছেলে হন, আপনি নবীর মা হন, কিচ্ছু আসা যায় না। আল্লাহ এতটাই চূড়ান্ত কথা বলে, আল্লাহ কথার মাঝে কোনো হেরফের। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে উনার বাবা আজরের সাক্ষাৎ হবে হাসরের দিন। قال النبي صلى الله عليه وسلم تلقى إبراهيم أباه آزر عليه قطرة غبرة। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে লেখা হবে, সাক্ষাৎ হবে তার বাবা আজর। তখন আজরের পুরাটা দেহ কর্দমাক্ত থাকবে, ধুলি ধূসরিত থাকবে। ছেলে ইব্রাহিম আজকে খুবই মৌজে আছে, সম্মানের চেয়ারে আছে। প্রিয় নবীজি বলেছেন সব মানুষ কবর থেকে ল্যাংটা উঠবে, উলঙ্গ উঠবে, কাপড় বিহীন উঠবে, হুফাতান উরাতান গোরলা। আল্লাহ তাআলা সর্বপ্রথম ইব্রাহিমকে জান্নাতের পোশাক পরিয়ে দেবেন, তারপরে আমি নবী মুহাম্মদকে পড়াবো। জান্নাতি পোশাক পরিধানের ক্ষেত্রে ইব্রাহিমের রোল নাম্বার 1। প্রিয় নবী বলেন তারপরে আমি। সহিহ বুখারীতে হাদিস এসেছে, ইব্রাহিম হলো বাবা, নবী মুহাম্মদ তার সন্তান, এই জন্য আল্লাহ পোশাকটা বাবারে আগে পরাবে। সুবহানাল্লাহ পড়ে। সেই ইব্রাহিম বড় মৌজে আছেন, কিন্তু উনার বাবা আছেন হাতে পায়ে জাহান্নামের শিকল, ধুলি ধূসরিত, কর্দমাক্ত, ফেরেশতা টানতেছে হেসরাইয়া হেসরাইয়া। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেই আজর চোখ তুলে তাকাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজকের এই দুর্দশা দেখে বলবেন আলাম আকুল লাকা আল্লা তাসিনি। ও আমার বাবা, দুনিয়ায় থাকতে কি আমি আপনাকে বারবার বলিনি যে আমি নবী, আমার কথা শোনেন? আমি কি আপনাকে বলিনি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ? আমি কি বলিনি আপনাকে মূর্তি পূজা করে লাভ নাই? এই মূর্তির চোখ আছে, দেখে না, কান আছে, কান আছে, এই মূর্তি আপনার কোনো কাজে আসবে না। বলিনি? আমি কি বলিনি ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন? আপনি আপনার পুরা জাতি পথহারা বাবা, আমি কি আপনাকে সেদিন বলিনি ওয়াত্তাকুল্লাহ ওয়াতিউন? আমি কি বলিনি আল্লাহকে ভয় করেন? আমি নবী, আমার কথা শুনেন। যদি সেদিন শুনতেন আজকে গলার মাঝে, হাতের মাঝে জাহান্নামের শিকল লাগতো। অতটুকু ছেলে এবং বাবার কথোপকথন হওয়ার পরে আজর বলবে আলিয়াউমা লা আসিক, ও ইব্রাহিম আজকে কথা দিলাম তোমার অবাধ্য হব না, তুমি যা বলো বলে দেখো, আমি আজকে সব শুনতে রাজি।
আচ্ছা সেদিন এই কথা কয়ে কোনো লাভ আছে? হাসরের ময়দানে কি ইবাদত করার সুযোগ আছে? নতুন করে কালেমা পড়ার সুযোগ আছে? কিন্তু সেদিন আজর বলবে আলিয়াউমা লা আসি, আজকে আমিও বাধ্য হব না। আরে বাবা যদি চোর হয়, বাবা যদি ডাকাত হয়, সন্তান হিসাবে বাবার প্রতি সন্তানের একটা ভালোবাসা আছে, এটা স্বভাবজাত, অভ্যাসগত। আমার বাবা আজকে কিভাবে বলছে, আমার অবাধ্য হবে না। আরে ইব্রাহিম আলাইহিস সালাম অতটুকু বাবার মুখ থেকে শোনার সাথে সাথে বাবার সাথে কথা বলা বন্ধ করে দেবেন, সরাসরি আল্লাহর সাথে কথা বলতে শুরু করবেন। ইয়া রাব্বি ইন্নাকা কাদ ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ফাআইয়ুল খিজি আখজা মিনাল আবিল আবআদ। ইব্রাহিম নবী আবার আল্লাহর সাথে কথা বলবেন, ও আমার রব, তুমি তো দুনিয়ায় থাকতে আমার সাথে ওয়াদা দিছো, কিয়ামতের দিন আমি ইব্রাহিমকে তুমি লজ্জা দিবা না, শর্মিন্দা বানাইবা না। অথচ বাবার গলায় রশি, বাবার হাতে হ্যান্ডকাপ, পায়ের মাঝে ডান্ডা বেরি, ফেরেশতারা টাইনা জাহান্নামে নেয়। আমি ইব্রাহিম, আমার বুঝি শরম লাগে না? বাবার অবস্থা দেখে তো ছেলে হিসাবে আমি শরম পাচ্ছি। ও আল্লাহ, এখন আমাকে লজ্জা থেকে বাঁচাতে হলে আমার বাবাকে তুমি ছেড়ে দিতেই হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরে পেছায়া ডাইরেক্ট না কই আল্লাহরে বুঝায় যে আমার বাবার ছেড়ে দেন, আমি শরম পাইতেছি, আপনি তো বলছেন আমারে শরম দিবেন না। আল্লাহ তাআলা বলবেন অনজুর তাহতা রিজলাইক, ইব্রাহিম পায়ের তলা দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম উপর থেকে নিচের দিকে মাথা নেবেন, তাকায় দেখবেন হাতে পায়ে শিকল বাঁধা। আজর যেখানে দাঁড়ানো ছিল সেখানে আজর নাই, একটা রক্ত মাখা শূকর দাঁড়ায় আছে, শূকর আকৃতির প্রাণী। আল্লাহ তাআলা সাথে সাথে মুহূর্তের ভিতরে আজরকে শূকরে পরিণত করে ফেলবেন। এবার ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা একে জাহান্নামে ফেলে দাও, শূকরটাকে জাহান্নামে ফেলে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের সম্মুখে ওনার বাবা আজরকে শূকর বানায়া আল্লাহ জাহান্নামে ফেলে দিয়া ইব্রাহিমকে বলবেন, বুঝাবেন, তোমাকে লজ্জা থেকে বাঁচাইলাম, কিন্তু আজরকে জাহান্নাম থেকে বাঁচাই নাই। কারণ যারা শিরিক করে, কুফর করে, ঈমান নাই, তাদের জন্য আমি জান্নাত হারাম বানাইয়া রাখছি। জান্নাত চাইলে পাওয়া যায় না, কোন নবীর হাতেও জান্নাত নাই। জান্নাতে যেতে হলে দুটি শর্ত আপনাকে পূর্ণ করতে হবে। ডিসকাউন্ট তালাশ করবেন না। বাংলাদেশের লোকদের অভ্যাস খারাপ, তারা বাটা দোকানে যাইয়াও জিগায় একটু কম হইব না। দেখবেন যে দোকান, কিছু কিছু দোকান আছে লেখা আছে এক রেট। আমাদের ঢাকার গুলিস্তান সবচেয়ে জঘন্য জায়গা ব্যবসার জন্য। ওখানে এক সময় ছিল মুলামুলি ভালো করে কিনতে না পারলে ঠকা। আর এখন গুলিস্তানে গিয়ে দেখবেন যে অনেক দোকান আছে লেখা আছে এক দর। এখন এক দরের দোকানে ঢুকেও অনেক লোক আছে জিগায়, ভাই কম কত? তো দোকানদার কয় যে না, কম টম নাই। কো ভাই আমনে চাইলে তো পারেন। কয় আমি চাকরি করি। কো চাকরি করলে কি হয়েছে, কিছু কম দেন। মনে হয় গলা ধাক্কা না দিলে বুঝবো না। এরকম মোলামুলি করতে করতে, ডিসকাউন্ট তালাশ করতে করতে তারা জান্নাতের ব্যাপারেও ডিসকাউন্ট তালাশ শুরু করছে। এই জন্য দেখা যায় ঈমান আছে দাবি করে, নামাজের খবর নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এমন লোক আপনাদের এই এলাকায় আছে না নাই? এই বেনামাজিটা কি নিজেরে হিন্দু মনে করে? এই ভাইয়েরা কথা বলুন না, হিন্দু মনে করে? এই বেনামাজি নিজেরে খ্রিস্টান মনে করে? জিজ্ঞাসা করলে কি দাবি করে নিজেকে? মুসলিম, অথচ নামাজের খবর নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত। ডিসকাউন্ট তালাশ করবেন না, ঈমান এবং নেক আমল দুইটা মিলে জান্নাত। আল্লাহ যা বলেন সেটাই ফাইনাল। যেমন ওযুর ফরজ 4টা। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। নামাজ পড়তে যাও, ওযু করো, মুখ ধোও, হাত ধোও, মাথা মাসে করো, পা ধৌত করো, 4টা ফরজ। এখন কোনো ব্যক্তি মুখ ধুইলো, হাত ধুইলো, মাথাও মাসে করলো, কিন্তু প্রচন্ড শীতের কারণে পা ধৌত করে নাই, 3 ফরজ দিয়া নামাজ পড়ে ফেললো। আপনারা জবাব দেন, সওয়াব হয়েছে কতটুকু?
তিনটা ফরজ তো মানছে, তাই 75% নামাজ হয়েছে, ঠিক না? অর্ধেক হয়েছে কিছু নাকি বাদ? তো তিনটা না মানলো, বাদ হইল কেন? উত্তর হলো আল্লাহ যা বলেন সেটা চূড়ান্ত, সেখানে ডিসকাউন্ট চলবে না। নামাজ পড়ার জন্য আরকান হাকাম 13 ফরজ। যদি কোনো ব্যক্তি সেখান থেকে 12টা ফরজ আদায় করে একটা ফরজ বাদ দিয়ে দেয়, ওই 12 ফরজের মাধ্যমে নামাজ পড়লে সওয়াব হবে নাকি বাতিল? কেন বাতিল? 12টা তো করেছে। উত্তর হলো আল্লাহ বলেছে 13, সেখানে 12র কোনো মূল্য নেই। আল্লাহর জান্নাতে যেতে হলে আপনাকে দুটি শর্ত পূর্ণ করুন, ঈমান 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 এবং নেক আমল। এবার আসুন আমরা একটু সে আলোচনায় একটু যাই। আমার বন্ধু, ঈমান আমরা এনেছি আলহামদুলিল্লাহ, কিন্তু এখন ঈমান আনার পরে আপনি যদি বেঈমান হয়ে যান, ঈমান হারায়া ফেলেন, মরার সময় ঈমান না থাকে, তাহলে ঈমান আপনার ছিল এ কথার কোনো দাম নেই। আপনি বিদেশে রওনা দিয়েছেন, আপনি ঢাকা এয়ারপোর্টে গেলেন, যাবেন আপনি দুবাই, সৌদি আরব, আমেরিকা কোনো দেশে, কিন্তু আপনার পাসপোর্ট ভিসা আপনি বাড়িতে রেখে গেছেন। এখন এয়ারপোর্টে যখন আপনি যাবেন, ইমিগ্রেশন ক্রস করবেন, তখন যদি আপনি ইমিগ্রেশন অফিসারে বলেন যে পাসপোর্টও আছে, ভিসাও আছে, সব আছে, তবে বাড়ি, আপনারা ঢুকতে দেবে? আছে এই শব্দের কোনো দাম নাই, সাথে আছে কিনা সেটা ইম্পর্টেন্ট। ঈমান আছে, মরার সময় নাই, এর আগে হারাইয়া গেছে, এমন লোক সমাজে আছে কিনা? অভাব নাই। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا। প্রিয় নবীজি বলছেন, এমন একটা জামানা কিয়ামতের আগে আসবে, সূর্য ডুবে গেলে অন্ধকার যেমন চারিদিক থেকে ধেয়ে আসে, কিয়ামতের আগে ওই অন্ধকারের মতো চারিদিক থেকে কুফরি দিয়ে আসবে। মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। এবং অনেক মানুষ দুনিয়ার ক্ষমতা এবং সম্পদের কাছে তাদের দ্বীন ইসলামকে বিক্রি করে দেবে। ক্ষমতার কাছে, সম্পদের কাছে ইসলাম বেচা দেয়। জালেমদের সাথে হাত মিলায় এমন আলেমও আছে না? না, মডেল মসজিদে চাকরি পাওয়ার জন্য, ইসলামী ফাউন্ডেশনে চাকরি পাওয়ার জন্য, সরকারের নেক নজরে থাকার জন্য জালেমের সাথে হাত মিলা এমন শত শত আলেম বাংলাদেশেও আছে না? না, শাহবাগের মোড়ে যাইয়া নাস্তিক ব্লগারদের সাথে হাত মিলাইছে, একাত্মতা ঘোষণা করেছে, এমন আলেমও বাংলাদেশে আছে। আমার প্রিয় ভাই, প্রিয় নবীর হাদিস বাস্তবায়িত তো হবেই। কিয়ামতের আগে প্রিয় নবী বলছেন, সকালবেলা মানুষ মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হবে। প্রশ্ন হতে পারে কিভাবে? আরেকটা হাদিস শুনুন। মানুষ ঈমান হারাতে হারাতে অবস্থা এমন হবে, বেঈমানরা পর্যন্ত মসজিদের ইমাম হয়ে যাবে, বেঈমান মুয়াজ্জিন হবে। ঈমান তার চলে গেছে, সে 5 ওয়াক্ত নামাজও পড়বে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। আমার রাসূল ভবিষ্যৎবাণী করেন, এমন জামানা আসবে মানুষ মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, অথচ ওই জামাত, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি একটারও ঈমান থাকবে না। ইমামও কাফের হবে, মুয়াজ্জিন কাফের হবে, মুসল্লি সবগুলো কাফের হবে। এই জামানা আসবে না, এসে গেছে। হ্যাঁ, এসে গেছে। আমার 2 চোখ দেখেছে এমন মসজিদ, যে মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লি সব কাফের। আপনি দেখতে চান?
আপনিও চলে যান ঢাকার বকশী বাজারে, ঢাকা আলিয়া মাদ্রাসার পাশে দেখবেন কাদিয়ানীদের মসজিদ, যেখানে ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, মুসল্লিও কাদিয়ানি, নামাজ পড়ে 5 ওয়াক্ত। আওয়াজ করে বলুন তো, কাদিয়ানিরা মোমেন না কাফের? তো রাসূল বলছে নামাজ পড়বে জামাতে, সবগুলো কাফের। গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সালে, আজ থেকে 200 বছর আগে। অথচ রাসূল হাদিস বলছেন 1400 বছর আগে। এই কাদিয়ানি জন্ম না হইলে বাংলাদেশে হাদিসটার বাস্তবায়ন আমরা হয়তো দেখতাম না। আমার প্রিয় ভাইয়েরা, وقال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان الصابر منهم على دينه كالقابض على الجمر। আল্লাহর হাবিব বলেছেন এমন জামান আসবে, যে জামানায় যাদের ঈমান আছে, যারা ভালো মানুষ, অধিকাংশই তো বেঈমান হবে, কাফের হবে, মুশরিক হবে, কিন্তু যারা ঈমানওয়ালা ভালো মানুষ, তাদের দ্বীনের উপরে টিকে থাকা এতটাই কঠিন হবে, হাতের মাঝে আগুনের জ্বলন্ত কয়লা রাখা যত কঠিন, সেই সমাজ, সে অবস্থা আমরা দেখে ফেলেছি। প্রকৃত ঈমানওয়ালা আলেম ওলামা ভালো মানুষ, তারা বাড়িতেও ঘুমাইতে পারে না, বিনা দোষে ডজন ডজন মামলার আসামি হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। আমার প্রিয় ভাই, আপনি বলবেন যে হুজুর, ঈমান রাখা হাতে আগুনের কয়লা রাখার মতো কঠিন হবে। এই হাদিস ঠিক আছে, কিন্তু কই, আমি তো টের পাই না, আমিও তো ঈমানদার। আমি তখন বলবো, দোস্ত তুমি হক কথা কইয়া দেখছো? তুমি তো বোবা শয়তান হইয়া বসে আছো। হক কথা বইলা দেখো, তোমার বিরুদ্ধে মামলা শুরু হয়ে যাবে। হক কথা বলে দেখো, ষড়যন্ত্র তোমার বাড়ি থেকে শুরু হবে, ঘর থেকে শুরু হবে, আপনজনেরা করবে, যারা তোমার কপালে চুমু খায়। হক কথা বলে দেখো, তারাই তোমাকে ফাঁসির রশি পর্যন্ত নিয়ে যাবে। যে মুফাসসির তামাম বাংলাদেশে 40টা বছরের মতো কোরআনের তাফসীর দিয়েছে বিশ্বময়, উনি যদি আল্লাহর দ্বীনের কথা না বলতেন, আল্লাহর আইনের কথা না বলতেন, শুধু নামাজ রোজা হজ যাকাত এই কয়টাও ওয়াজ করতেন আর ফিরানি করতেন, উনাকে ফাঁসি দেয়া হতো না, উনাকে জেলখানায় মরা লাগতো না, ফাঁসির রায় হতো না, যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হতো না। শুধু ফিরানি করলে উনার মতো মুরিদ বাংলাদেশে কোনো পীর সাহেবের ঝুঁকতো না। আমার ভাইয়েরা, আল হাক্ক মুররুন ওয়ালাউ কানা দুররা, কুলিল হাক্ক ওয়া ইন কুনতা ফারদা। আরবি প্রবাদ, সত্য কথা বলবেন, সত্য কিন্তু মিষ্টি লাগে না, সত্য কি লাগে? তিতাই লাগে। আল হাক্ক মুররুন, সত্য তিতা। হক বলবেন, আপনার মা পর্যন্ত বেজার হতে পারে। হক বলবেন, আপন বাবা পর্যন্ত বেজার। তবে এরপর হক বলতে হবে, একা হলো বলে যেতে হবে। কাক পাখি রাস্তার পাশে যে বড় বড় গাছ আছে, গাছের মুখ ঢালে উড়ে বেড়ায়, এ ডাল থেকে ও ঢালে চলে যায়। কাক পাখিকে ধরে কেউ কোনোদিন খাঁচায় বন্দি করেনি, কিন্তু ময়না পাখি পাইলে খাঁচায় বন্দি করে। ময়নারে জিজ্ঞাসা করছে কাকে, কিরে ময়না, তোকে খাঁচায় বেঁধে রাখে, অথচ আমি তো স্বাধীন। ময়না জবাব দেয়, কারণ আমি কথা বলি, তুই তো কথা জানোস না। তো সমাজে যারা সবার সাথে মিলেমিশে চলে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে না, বোবা শয়তান হয়ে বসে আছে, ওদের হালুয়া রুটির অভাব হয় না, হাতিয়া খাইতে খাইতে পেট বড় হয়ে যায়, ফুলের মালা গদ্দাল মোটা হয়ে যায়। হক কথা যারা বলে তাদেরকে কবরের নিচে পাঠিয়ে দেয় অথবা জেলে বন্দি করে রাখে। আমার প্রিয় ভাই, আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস, যারা হক কথা বলবে না তারা বোবা শয়তান হয়ে যাবে। এবার বলুন তো, শয়তান মুমিন না কাফের? তো যারা বোবা শয়তান হয় তারা মুমিন থাকে কেমনে?
এখন আপনার যদি ইমানই না থাকে তাহলে আপনার হাতে আগুনের কয়লা রাখার মতো কষ্ট লাগবো কেমনে? আপনার তো ইমান নাই, আর যেটা আছে এটা শুধু কাগজে কলমে, বাস্তবে নাই। হাদিস হচ্ছে লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ, সহিহ মুসলিমের riwayat। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন যদি পৃথিবীতে থাকে কিয়ামত হবে না। এই হাদিসের বিপরীতে গেলে যা বোঝা যায়, কিয়ামত যেদিন হবে সেদিন আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন আর থাকবে না। কিয়ামত আগাচ্ছে, এই বিষয়ে আমাদের কারোই দ্বিমত নাই। হাদিস হলো কিয়ামতের আগে ঈমানদার কমতেই থাকবে, কমতে কমতে পুরা জমিনে একজন ঈমানদার থাকবে না, তখন আসমান ভেঙে পড়বে। কিন্তু আমরা বাংলাদেশের দিকে তাকাইলে হাদিসটা উল্টা দেখি। বাংলাদেশের দিকে তাকাইলে আমরা কিভাবে উল্টা দেখি? 1971-এ যখন দেশ স্বাধীন হয় তখন এই দেশে মানুষই ছিল 7.5 কোটি। তার মাঝে 50 লাখ যদি আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাদ দেন, 7 কোটি ছিল মুসলমান। এখন 2024 মানুষ হয়ে গেছে 18 থেকে 20 কোটি। 3 কোটি বাদ দেন, 15 কোটি মুসলমান। তো মুসলমান ছিল 7 কোটি, হইছে 15 কোটি। তো মুসলমান কি কমছে না বাড়ছে? তো হাদিসে পাওয়া যায় মুসলমান কমবো, তো বাংলাদেশে উল্টা। আচ্ছা এবার বলুন তো, আজ থেকে 10 বছর পরে বাংলাদেশের মানুষ কি 18 কোটি থাকবে না আরো বাড়বে? এ ভাইরা কথা বলেন না কেন? কমবে না বাড়বে? তো মুসলমান এইভাবে বাড়লে কিয়ামত হওয়ার তো কোনো সম্ভাবনাই দেখতেছি না। কি কিয়ামত কি হবে না? হবে না? হবে। তো হলে মুসলমান বাড়ছে কথা কইল কে? আমার বন্ধুগুলো সব কাজীর গরুর মতো। কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নাই। মুসলমানদের অবস্থা ঠিক তাই। ও প্রিয় ভাই আমার, এই যে আমার হাতে কাগজ আছে, এখানে যদি আমি বাংলায় লিখি ওয়াকার পা নরসিকান্নি, উচ্চারণ কি হবে? এতগুলো মানুষ জবাব দিচ্ছে না কেন বুঝলাম। উচ্চারণ কি হবে? কাগজটা কি ভিজবে? যদি আমি লিখি সরেয়া গরু সুগার দন্তন্য, উচ্চারণ কি? আগুন। কাগজটা পুড়বে, কারণ লিখা আছে, বাস্তবে নাই। আসল পানি হলে ভিজে যেত, আসল আগুন হলে পুড়ে যেত, কিন্তু কাগজে লিখেছি বাস্তবে আগুন নাই, বাস্তবে পানি নাই, তাই ভিজেও নাই পড়েও নাই। 90% মুসলমান বাংলাদেশে বলে আছে, কিতাবে কাগজে আছে, ভোটার লিস্টিতে আছে। বাস্তবে 51% যদি মুসলমান থাকতো, অনেক আগে কোরআন দিয়া বাংলাদেশ চলার কথা ছিল। বাংলাদেশ কি আল্লাহর কোরআন দিয়া একদিন চলছে? তো মুসলমান না 90%? আশ্চর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষগুলো বেঈমান হয়ে যাবে, ঈমান তাদের থাকবে না। এবার বলুন তো, জান্নাতে যাওয়ার জন্য ঈমান দরকার আছে না নাই? 2টা শর্তের মাঝে প্রথম শর্ত কি? ঈমান হলো 1 নাম্বার শর্ত, নেক আমল হলো 2য় শর্ত। ঈমান হলো 1-এর মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। 1 যদি থাকে, ডানে একটা শূন্য দিলে কত হবে? 2টা দিলে, 3টা দিলে, কিন্তু একটা মুছে দেন, শূন্যের দাম কত? যদি কারো ঈমান চলে যায়, আমলের দাম আর নেই। নামাজ রোজা হজ যাকাত সব আছে, কিন্তু ঈমান নাই। এ নামাজের মূল্য আল্লাহর কাছে 1 পয়সাও নাই। এই জন্য ঈমানটা যত্ন নিয়েন বন্ধু আমার, যত্ন নিয়েন। আমরা যে গাছ লাগাই, ছোট ছোট গাছ লাগান, গাছ লাগানোর পরে আপনারা গাছটা যেন নষ্ট হয়ে না যায়, তাই গাছের চারপাশে বেড়া দেন। শিম গাছের শিমের দানা যখন মহিলারা বাড়িতে লাগায়, তখন দেখবেন 2-4 দিন 7 দিন পরে আস্তে আস্তে করে শিমের গাছ বের হয়। তখন সেখানে যেন মুরগি যাইয়া, ছাগল যাইয়া গাছ খেয়ে ফেলতে না পারে, তখন ওই শিমের দানার উপরে আস্তে করে একটা বেড়া দিয়ে দেয়।
ঠিক ইমান নিয়ে যেন মরতে পারেন, শয়তান যেন ইমান চুরি করতে না পারে। তাই সব মুসলমান এ বিষয়ে সজাগ থাকা দরকার আছে না নাই? শয়তান আজকে বাংলাদেশে খুব সফল, কারণ সে আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করেছিল। যেদিন সে শয়তান হয়, যেদিন সে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়, সেদিন সে বলেছিল ওয়া ইজ্জাতিকা ইয়া রব লাউগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। ও আমার রব, আপনার ইজ্জতের কসম, আপনার এই বান্দাগুলোকে আমি ধোঁকা দেব, প্রবঞ্চনা দেব, ঈমান কেড়ে নেব, যতদিন পর্যন্ত তাদের দেহে প্রাণ থাকবে আমি আমার চেষ্টা চালাবো। কোরআনে আসছে তার এই বক্তব্যটাই, ফাবিমা গাওয়াইতানি লাআকুদান্না লাহুম ফি সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ, তারা জান্নাতের পথে আগাবে, তাদের কারণে, এই আদবের কারণে আমি লাঞ্ছিত হয়েছি, জান্নাত থেকে বঞ্চিত হয়েছি। আমি দেখে নেব তোমার বান্দা জান্নাতে কেমনে যায়। রওনা দেবে সিরাতুল মুস্তাকিম ধরে, আমি সামনে দিয়ে অ্যাটাক করব, পিছন থেকে টেনে ধরবো, ডান হাতে চাপ চেপে ধরবো, বাম হাতে চেপে ধরবো, চারদিক থেকে আক্রমণ করতে করতে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। অধিকাংশকে আপনি শুকরওয়ালা পাবেন না। শুকরের বিপরীত হলো কুফর। শয়তান বলেছে আমি তাদের অধিকাংশকে কাফের বানিয়ে ছাড়ব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই আলোচনা করে আমাদের শোনালেন, প্রিয় নবী হাদিসের মাধ্যমে শোনালেন। শুনে তিনি আমাদের বুঝাচ্ছেন ওই শয়তান কিন্তু চ্যালেঞ্জ ঘোষণা করে বসে নাই, সে তার কাজ চালাচ্ছে। ঈমান নিয়ে মরতে চাইলে তোমাদেরকে সাবধান হওয়া দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আবার শুনুন, ঈমান নিয়ে যারা মরতে চান তারা তিনটি কাজ করবেন না। যারা তিনটি কাজ করে তাদের ঈমান শেষ হয়ে যায়, তারা বেঈমান হয়ে যায়। আর যারা বেঈমান হয় তাদের নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো দাম আর নাই। তিনটি কাজ থেকে নিজেকে সবসময় দূরে রাখবেন। 1 নাম্বার কুফর, এটা কোনোদিন করবেন না। 2 নাম্বার শিরক, এটা কোনোদিন করবেন না। 3 নাম্বার নিফাকে ইতিকাদি, অন্তরে কোনোদিন মুনাফিকি ঢুকতে দেবেন না। যে কুফর করে তার ঈমান শেষ, যে শিরক করে তার ঈমান শেষ, যে অন্তরে নিফাকে ইতিকাদি ঢুকায়া দেয় তার ঈমান শেষ। এখন কুফর কি তা চিনতে হবে। বাংলাদেশের মানুষ মনে করে হিন্দু কাফের, বৌদ্ধ কাফের, ইহুদি কাফের। আমি বলবো হ্যাঁ, আপনাদের সাথে আমি একমত, তারা কাফের। কিন্তু কাদিয়ানি কাফের, তারা কি হিন্দু? তারা কি বৌদ্ধ? তারা কি ইহুদি? তো হেরা কাফের হইল কেন? এবার যেই রোগে ধরে কাদিয়ানি কাফের হলো, ওই রোগ যদি আপনার ভিতরে পাওয়া যায়, আপনার ব্যাপারে একই মাসালা, আপনিও কাফের হওয়া লাগবে। কাফের হওয়ার জন্য কোরআন মাজিদ পূর্ণাঙ্গ স্বীকার করা লাগে না। এই কোরআন এমন এক কিতাব, যদি কেউ বলে আমি কোরআন একটুও মানি না, আমরা বলবো তুমি কাফের। যদি কেউ বলে আমি 15 পারা মানি, 15 পারা মানি না, আমরা বলবো তুমিও কাফের। কেউ যদি বলে 29 পারা মানি, 1 পারা মানি না, সে কি? কেউ যদি বলে 113 সূরা মানি, 1 সূরা মানি না, সে কি? যদি কেউ বলে সব মানি, 1 অক্ষর মানি না, সেও কি? তাহলে কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না, 1 অক্ষর অস্বীকার করলে ঈমান শেষ। এখন ঈমান যে শেষ হলো, কাফের হলো, এখন মুমিন হওয়ার জন্য এই কোরআন পুরাটাই আপনাকে মানতেই হবে। ও প্রিয় ভাই, এখন তাকায় দেখেন কাদিয়ানির দিকে। তারা পুরা কোরআন সবটাই মানে 4 অক্ষর ছাড়া। খা, আলিফ, তা, মিম। এ খাতামান নবিয়্যিন, বিশ্বনবী, শেষ নবী। কাদিয়ানিরা এটাই। তারা বলে গোলাম আহমদ কাদিয়ানো নবী, বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ তাআলা 1400 বছর আগে বললেন নবী মুহাম্মদ শেষ নবী। কাদিয়ানি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, টুপি আছে, দাড়ি আছে, পাজামা আছে, পাঞ্জাবি আছে, মেসওয়াক আছে, পাগড়ি আছে, সব এজ লাইক এজ ইউ, আপনার মতোই সব। কিন্তু তাদের অন্তরে একটা ঝামেলা। আপনার অন্তরে আছে মুহাম্মদ শেষ নবী, তাদের অন্তরে আছে না গোলাম আহমদ কাদিয়ানো নবী। অন্তরের এই সামান্য বিচ্ছুতির কারণে তামাম দুনিয়ার সব হক্কানি আলেমের ফতুয়া কাদিয়ানি কাফের। আল্লাহর একটি বিধান মানে নাই, তাই কাদিয়ানির ঈমান শেষ। এবার একটু বলুন তো, ইবলিস শয়তান মুমিন না কাফের? সবাই বলুন দয়া করে, ইবলিস শয়তানের ব্যাপারে ফতুয়া কিসে, মুমিন না কাফের? ফতুয়া দিয়েছেন কে? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। প্রিয় ভাইরা, এবার বলুন তো, ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? কয়টা? কাদিয়ানি মানে না কয়টা বিধান? একটা। আচ্ছা, এবার আপনাদের কি খবর? আসুন এখানে একটু আত্মসমালোচনা করতে হবে। আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। অন্যকে কাফের বলে মজা নিয়েন না, নিজের খোঁজ রাখেন। কাদিয়ানি একটা বিধান মানলো না, শয়তান একটা মানলো না, তার ঈমান শেষ। এবার বলুন তো, চোর ধরে হাত কাটো এমন বিধান কোরআনে আছে কিনা? 52 বছরে বাংলাদেশে কয়দিন মানছেন? জেনা করলে অবিবাহিত লোক 100 বেত লাগাতে হবে, সূরা নূরের মাঝে আছে না নাই? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। বিবাহিত লোক জেনা করলে পাথর মারো, এমন বিধান হাদিসে আছে না নাই? বাংলাদেশে 100 বেত লাগাইছেন কয়বার? পাথর মারছেন কয়জন রে? কাদিয়ানি 4 অক্ষর মানে না, কাফের। অথচ কোরআনে আছে লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এই আয়াতে কারিমার অংশে অক্ষর আছে 15টা, কাদিয়ানি মানে না 4টা। সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এবার একটা আওয়াজ করে বলুন তো, সৃষ্টি কার? আইন চলবে কার? 52 বছর আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলছে। যারা ব্রিটিশ আইনে দেশ চালায় তারা আল্লাহর গোলাম হতে পারে না। আমরা কার গোলাম? এ ভাইয়ের আওয়াজ দিয়ে বলতে হবে, কার গোলাম? দলের সমর্থক। আপনি কই সমস্ত দল করেন যারা মানুষের আইনে দেশ চালায়, তাদের সহযোগী হইলে আল্লাহর কসম আপনার ঈমান থাকবে না। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার প্রিয় ভাইরা, এগুলো পড়ে দেন। আমার প্রিয় ভাই, আপনি নিজকে মুমিন দাবি করছেন, তো কাদিয়ানি তো নিজকে মুমিন দাবি করে। আল্লাহ ছাড়া অন্যের আইনে দেশ চলছে 52টি বছর। ডজন ডজন আইন আল্লাহর মানেন না। আমার নবী বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। আচ্ছা, প্রিয় নবী কি চোর ধরে হাত কাটেন নাই? রেসপন্সটা কম পাচ্ছি কেন বুঝলাম না, জবাবটা দেন না। রাসূল চোর ধরে হাত কাটছেন কিনা? তো 52 বছরের বাংলাদেশ, 71 থেকে 2024 53 বছর হয়ে যাচ্ছে। কয়জন চোরের হাত কাটছে? তো কাদিয়ানিদের কাফের বলেন কেন? হের আইন মানে না একটা, আপনি তো মানেন না ডজন ডজন। সকালবেলা ঘুম থেকে ওঠে অজু করে নামাজে দাঁড়িয়ে আপনি যখন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ তোমার কাছে ফানা চাই, শয়তান আপনার পাশে দাঁড়ায় দাঁড়ায় বলে, কে আমার অভিশপ্ত বলে গালি দিল? আমি আল্লাহর একটা আইন মানি নাই, যদি আমি অভিশপ্ত হই, তোরা তো ডজন ডজন মানুষ না, তোর 14 গোষ্ঠী কি? আমি বলেছি আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আপনারাও বললেন জি। এই কথা বললেই কি বাংলাদেশে কালকে আল্লাহর আইন কায়েম হয়ে যাবে? এত সোজা? তারপরও কেন বলি? এবং শুধু আল্লাহর আইনের পক্ষে কথা বলার কারণে হুজুর দইরা জেলে দিছে, এমন হুজুর আছে না নাই? এটা জানার পরও কেন বলি? আমার কি জেলের ভয় নাই? আমিও তো মানুষ, আমার পোলামাইয়া আছেন, বউ বাচ্চা আছেন।
আল্লাহর আইনের কথা বলার কারণে আলেম ধরে জেলে দেয়, এবং আল্লাহর আইন বললে কালকে কায়েম হবে না এটাও জানি। তারপর একটা কারণে বলি, এই দেশে আল্লাহর আইন কায়েম হলো কি হলো না ওইটা আমার দেখা দরকার নাই, কিন্তু আমি কাফের বেঈমান হয়ে মরতে চাই না। মৃত্যু পর্যন্ত বলে যাব আল্লাহ ছাড়া কারো আইন মানি না। এবং এই কথা বলার কারণে যদি জেলে দেয়া হয়, বলবো জেলটাই ভালো। এই কথা বলার কারণে যদি ফাঁসির রশি দেখানো হয়, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাব। আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না, এই দাবি থেকে চুল পরিমাণ সরানো যাবে না, কারণ শরীরে আপনি বেঈমান। আমার বন্ধু, কুফরি এখন অ্যাভেলেবেল। বাংলাদেশে এখন সিলেবাসে কুফরি ঢুকেছে। এখন আপনি স্কুলে বাচ্চা পাঠাবেন, এমনও হতে পারে শুধু বই পড়ার কারণে বাচ্চাটা কাফের হয়ে যাবে। ওই যে কিয়ামতের আগে প্রিয় নবী বলেছেন না, অন্ধকার রাত সূর্য ডুবলে যেমন আধার আসে, কিয়ামতের আগে চারিদিক থেকে কুফরি আসবে। যদিও কুফরি নিয়ে আমি একটি বই লিখেছি, আমার লেখা মোট 7টা বই আছে আলহামদুলিল্লাহ। তার মাঝে এইটার নাম দিছি আমি ঈমান, কুফর ও নিফাক। এই বইটা আমি বাংলাদেশে চলমান 56টি কুফর লিখছি। কাফের হওয়ার জন্য কয়টা লাগে? হ্যাঁ, মাশাআল্লাহ, ওয়াজ তাহলে বুঝে আসছে। একটা করলেই কাফের। আর বাংলাদেশে চলমান 56টা লিখছি। কিন্তু নতুন নতুন যে কুফরি গত বছর থেকে ঢুকতেছে, এগুলো আমি এই বইতে লিখিনি, কারণ তখন এগুলো আসে না। 2023 সন জানুয়ারির 1 তারিখ বই উৎসব হলো, বাচ্চাদের হাতে বই গেল, দেখলাম ক্লাস 6-এর বইতে কুফরি ঢুকাইছে, মানুষ নাকি বান্দর থেকে আসছে। বিবর্তনবাদ। এই কুফরিটা বাংলাদেশে আগে এতটা চলমান ছিল না। ইউনিভার্সিটি লেভেলে এটা ডারউইনের মতবাদ আমরা পড়েছি, ওগুলা নিয়ে আমরা মাথা ঘামাইনি। হিন্দুরা বলে দুর্গা তাদের মা, এ নিয়ে আমরা মাথা ঘামাই না, তাদের ব্যাপার। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মাথা ঘামাইন, এটা তাদের ব্যাপার। ডারউইন বলেছে মানুষের প্রথম ব্যক্তি বান্দর ছিল, বান্দর থেকে নাকি মানুষ। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ একটি আলোচনায় বলেছিলেন যে মানুষ বান্দর ছিল, ডারউইন এটা পাইল কেমনে? কয়ে গবেষণা করে দেখছে। গবেষণা করার সময় উনি কয় কি পরিমাণ গাঁজা খাইছে আল্লাহই জানে। হয়তো ওটার মেয়ে আদোয়া ছিল না, কারণ যে ব্যক্তি গাঁজা খায় না, মাথা ঠিক থাকে, সে কেমনে বলে যে মানুষের প্রথম ব্যক্তি বান্দর ছিল? বান্দর গাছে গাছে লাফালাফি করতে করতে নাকি লেজ পড়ে গেছে। তারপরে কোনো একদিন হেসকা দিয়া টান মারসার বেড়া হইয়া সে মানুষের রূপ নিয়েছে। পাগল কাকে বলে? ডারউইন বলেছে এটা তার ব্যাপার, আমরা মাথা ঘামাই না। কিন্তু ক্লাস 6-এর বইতে যখন এটা ঢুকাইয়া দিল, চুপ থাকা আর যায় না। কারণ যারা বিশ্বাস করবে মানুষের প্রথম ব্যক্তি আদম নয়, সে কোরআনের স্বীকারকারী হয়ে কাফের হয়ে যাবে। মানুষের প্রথম ব্যক্তি আদম, এই আলোচনা আল্লাহর কোরআনে আছে না নাই? সূরাতুন নিসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও মানুষেরা, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে। ওই একজন মানুষকে, ওই একজন মানুষকে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা বানাতে চাই। প্রথম খলিফা কে? ওয়া খালাকা মিনহা যাওজাহা, তারপরে তে আদম থেকে আমি বানাইছি তার স্ত্রী হাওয়াকে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, তারপরে দুজন থেকে আমি অগণিত নারী পুরুষ বানাইয়া দিছি। এখন ডারউইন বলে আদম না, প্রথম ব্যক্তি বাদর। সিলেবাসে ঢুকলো ক্লাস 6-এর বইতে। আমরা আলেম ওলামারা প্রতিবাদ করলাম, সরকার পর্যন্ত মেসেজ গেল। সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি একটা কমিটি বানাইয়া দিল। ওই কমিটি রিপোর্ট করলো, সরকারের কাছে বলল 90% মুসলমানের দেশে এই কুফরি মতবাদ চলতে পারে। আলহামদুলিল্লাহ, আলেমদের প্রতিবাদের ফলস্বরূপ সরকার সাথে সাথে সার্কুলার করলো সিলেবাসে ওই অংশটুকু পড়ানো যাবে না। আচ্ছা, যদি আমরা আলেমরা প্রতিবাদ না করতাম, সিলেবাসে এটা থাকতো,
ক্লাস 6-এ পড়ানো হতো মানুষের প্রথম ব্যক্তি বাদর। আমাদের সন্তানরা এটা বিশ্বাস করলে কি তারা হাই স্কুলের প্রথম ক্লাসে কি কাফের হয়ে যেত না? সিলেবাসে ঢুকছিল। আমরা প্রতিবাদ করেছি, থেমেছে। চলে গেল 2023, আসলো 2024, রানিং ইয়ার্স, চলমান বছর। ক্লাস 7-এর বইতে দেখি আরেক কুফরি ঢুকাই দিছে। ওটা হলো শরীফ শরীফার গল্প। আপনারা কি শুনেছেন? শুনেছেন? ট্রান্সজেন্ডার মতবাদ, যেটা বাংলাদেশে নতুন আসছে। পৃথিবীর 30টির বেশি দেশে অলরেডি ট্রান্সজেন্ডার মতবাদ চালু হয়ে গেছে। চায়না, রাশিয়া, অস্ট্রেলিয়া সহ সমকামী বিবাহ অনুমোদন করেছে পৃথিবীতে 30টি দেশের বেশি দেশ, যেটা এবার বাংলাদেশে সিলেবাসে ঢুকাইছে। কোনো ছেলে নিজেকে মেয়ে মনে করবে, কোনো মেয়ে নিজেকে ছেলে মনে করবে, তখন দেখা যাবে ছেলে ছেলে বিয়ে হবে, মেয়ে মেয়ে বিয়ে হবে। তারা সমকামিতা বাংলাদেশের সিলেবাসে ঢুকাই দিছে। আমার প্রিয় ভাইরা, তা নিয়ে আমরা কথা বলেছি। আমরা আশাবাদী এটা পরিবর্তন হবে। ট্রান্সজেন্ডার মতবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে আমরা দেব না, দেব না, দেব না। প্রয়োজন আপামর মুসলমান, আমরা সবাই রাস্তায় নেমে যাব। তারপরও আমাদের সন্তানদেরকে কুফরি করে কাফের হতে দেওয়া যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, কাফেররা কুফরি করছে। কত রকমের কুফর এ দেশে ঢুকাইছে। আমার বন্ধু, শরীয়তের বিধানকে বিকৃত করা, আল্লাহর দেয়া বিধানের বিরুদ্ধাচরণ করা, হারামকে হালাল বানিয়ে দেয়া, এইভাবে 56টা কুফর আমি লিখেছি। দ্বিতীয়টা হচ্ছে শিরক, যেটা করলে আপনি সাথে সাথে বেঈমান, ঈমান শেষ। যেমন ইব্রাহিম নবীর বাবা আজর মুশরিক, যার কারণে তার কপালে জান্নাত নাই। ছেলে ইব্রাহিম চেষ্টা করেও বাবারে জান্নাতে নিতে পারবে না। বাংলাদেশে শিরক এত বেশি কল্পনাতীত। আমি এ নিয়ে বই লিখি, আরো 5-6 বছর আগে বাংলাদেশে চলমান 29টা লেখছে। মুসলমানের সন্তানরা হাসতে হাসতে মুশরিক হয়ে যায়, হাসতে হাসতে। ইভেন কি মাহফিলের মাঝে পর্যন্ত আলেম ওলামারা শিরক প্রচার করে। এমন আলেমও বাংলাদেশে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে। রাসূলের ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এমন গান গাইছে, এমন হুজুর আছে না নাই? ইউটিউব আপনারা দেখেছেন। আমার বন্ধু ছেলে মেয়ে হয় না, চাওয়ার জন্য হুজুরের কাছে যায়। মরা বাবার কাছে গিয়ে ছেলে চায়, মেয়ে চায়, সাথে সাথে ঈমান চলে যাবে। কারণ সন্তান দেয়ার মালিক শুধু কে? শুধু আল্লাহ, শুধু আল্লাহ। আমাদের নেতারা মাই খাতে পাইলে সরাসরি মিছিলের মাঝে, মিটিং এর মাঝে মানুষের সামনে শিরিক করে, বলে বেড়াচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস, আমাদেরকে ভোট দেন, সব ক্ষমতা আপনাদের হাতে, আপনারাই তো ক্ষমতার মালিক। অথচ ক্ষমতার মালিক জনগণ নয়, ক্ষমতার মালিক শুধু কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা। ও আল্লাহ, ক্ষমতার মালিক তুমি। আর নেতা মাই খাতে নিয়ে কয় জনগণ, পাবলিকের সামনে বলছে ইন্না শিরকা লা যুলমুন আযীম। অথচ শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, যেটা করলে ঈমান চলে যায়। হিন্দুদের দুর্গা পূজা আসে, তার আগ থেকে মুশরিক বেঈমান। কিন্তু মুসলমানের সন্তান দুর্গা পূজার সময় হাজার হাজার বেঈমান হয়। কারণ এমন স্লোগান বাংলাদেশে ঢুকাইয়া দিছে সিলেবাসের বইয়ের মাঝে পর্যন্ত, যেটা বিশ্বাস করার সাথে সাথে ঈমান শেষ। ওই স্লোগানটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান কি সাতক্ষীরার বাইরা শুনছে? শুনছেন? এই স্লোগান বিশ্বাস করলে ঈমান সাথে সাথে শেষ। এই স্লোগান আল্লাহর কোরআনের একবারে উল্টা।
কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এই আয়াত মুখস্থ নাই, এখানে কি একজনও আপনারা আছেন? তো আল্লাহ বলল কি আর আপনি স্লোগান বানাইলেন কি? আল্লাহর কথার অর্থটা কি? লাকুম দীনুকুম, তোমাদের দিন তোমাদের, তোমাদের ধর্ম তোমাদের, ওয়ালিয়া দিন, আমার ধর্ম আমার। আচ্ছা বলুন তো দুইটা কি এক না আলাদা? আমার প্রিয় ভাইয়ের একটু কথা বলেন না, এক না আলাদা? তার স্লোগান তো হবে ধর্ম যার, উৎসব শুধুই। আরে মুসলমান, হাসতে হাসতে মুশরিক হয়, পইতা কাঁদে বেঁধে পেট দেখায় নাবির নিচে ধুতি পরে হিন্দু ভদ্রলোক আপনার বাড়িতে আসছে ঠাকুর, এসে বলতেছে এই তোমরা বাড়িতে কারা আসো গো, কার কি বিপদ আপদ আছে জানবা নাকি? আসো আমি একটু রাশি ফল দেখা দিই। মুসলমানের সন্তান হিন্দু ঠাকুরের কাছে হাত বাড়াইয়া দেয়, বলে দাদা আমার অবস্থা কি দেখেন তো। উনি হাতের দিকে তাকায় কয় আগামী মাসে ফাড়া আছে, আমার 313 টাকা দিলে ফাড়া কাটটা দেব। রাশিফল জানার জন্য বিদেশ যাবে, ভিসা লাগবে কিনা জানার জন্য বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেয়ান বসে আছে। অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব তিনি সব জানে, অথচ 1 সেকেন্ড পরে কি হবে একমাত্র জানে কে? যে ব্যক্তি মনে করে হস্তরেখা দেখে কেউ বলেছে বিপদ আছে, সে বলতে পারে আগামী মাসে বিপদ হবে সে জানে, ভিসা লাগবে কিনা সে জানে, 1 সেকেন্ড পরে কি হবে কেউ জানে আল্লাহ ছাড়া। সাথে সাথে ঈমান শেষ। সর্বাঙ্গে ব্যথা মলম দেব কোথায়? বললাম তো 4-5টা আছে, তো 29টায় ছোট্ট বই লিখেছি। আমার বইগুলো ড্রাইভারের কাছে আছে, এখানে আমার গাড়িটা আছে, যাওয়ার সময় নিয়ে যাবেন। ঈমান আপনাকে বাঁচাতে হবে, আমারটা কিনা জরুরি না। শিরক নিয়ে অন্য লেখকের বই পড়বেন, আর এটা নিলে তো সহজে পাবেন, কাছে যেহেতু আছে। 29টা লিখেছি মুশরিক হওয়ার জন্য, 29টা করা লাগবে না, একটা করলে ঈমান। আল্লাহর সামনে গিয়ে দেখবেন যে আপনার ঈমান নেই, আপনি মুশরিক, আপনি কুফরি করেছেন। আর আল্লাহ বলবে কেন কুফরি করলা? আপনি বললেন যে আল্লাহ এটা যে কুফরি আমি তো জানতাম না। আল্লাহ বলবে তাই নাকি, তাহলে জান্নাতে ঢুকে যাও, ঠিক না? এত সোজা। আচ্ছা না যাই না, বিষ খাইলে অসুবিধা আছে না? মরে মরে। আপনি জানেন না কেন? ইলম অর্জন করা কি নফল না ফরজ? নফল না ফরজ? আমার দোস্ত, আপনি মসজিদে গিয়ে আল্লাহর আইন মানেন, দরবারে যায়া আপনি মসজিদে গিয়ে আল্লাহর আইন মানেন, আদালতে যায়া আল্লাহর আইন মানেন না। মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেন, দরবারে যায়া পীরের পায়ে দেন। যে মসজিদে আল্লাহরে দিল আবার দরবারে পীরকে সেজদা দিল, 2 জায়গায় সেজদা দেওয়ার কারণে সে যেমন মুশরিক। যেমন ইমাম সাহেবের পিছনে দাঁড়ালো, জোহরের নামাজে 2 রাকাত শেষ করার পরে আত্তাহিয়াতু পড়তে বসতে হয়, এটা ওয়াজিব। ইমাম সাহেব ভুলে গেছে, ভুলে তিনি দাঁড়াতে শুরু করছে। জজ সাহেব পিছন দিয়া লোকমা দিল, একা না, ম্যাজিস্ট্রেট সাহেবও দিল, অন্য মুসল্লিরাও দিল। 2 রাকাত পড়ার পরে যদি দাঁড়িয়ে যায় ভুলে, লোকমা কি আমরা দেই না? দেই। হুজুর জজ সাহেবের লোকমা পেলেন, দাঁড়ানে না দাঁড়াইয়া তিনি দাঁড়াইতেছিলেন, বসে গেলেন, নামাজ যথারীতি শেষ করে দিলেন। জজ সাহেব বুঝলো হুজুর ওয়াজিবে ভুল করেছিল, আমি লোকমা দিয়েছি। মনে মনে ভাবলো দেখো আমি আল্লাহকে কিভাবে মানি, রাসূলকে কিভাবে মানি। ইমাম সাহেব ভুল করেছে, আমি ছাড় দেই নাই। ইমাম যদি আমার বাবা হতো, আমি তার মুসল্লি হতাম, বাবা ভুল করলে আমরা কি বাবারে ছাড় দিতাম? তাও লোকমা দিতাম। ইমাম যদি পীর হতো, মুক্তাদি তার মুসল্লি হতো। ইমাম যদি ভুল করে পীর হইয়া মুক্তাদিও ছাড় দেবে না, লোকমা দেবে। সবাই ভাবে আল্লাহকে মানি, রাসূলকে মানি, পীরকেও ছাড়ি না, বাপকেও ছাড়ি না, ইমামকেও ছাড়ি না, লোকমা দেই। কিন্তু জজ যখন বিচারকের আসনে গিয়ে জোহরের নামাজ পড়ে বসলো, চোরের যখন রায় দেয়, তখন কি হাত কাটার রায় দেয় না জেলে যাওয়ার রায় দেয়? অথচ চোর ধরে হাত কাটার রায় দেয়া কি ওয়াজিব না ফরজ? তো উনি হুজুরের ওয়াজিব লোকমা দেয়, নিজের ফরজের খবর নাই। উনি বুঝেই না ইসলাম আসলে কি। আমার বন্ধু, 3য় সমস্যা হলো নেফাক। যদি আপনি নেফাক করেন, আপনার অন্তরে মুনাফিকি ঢুকে যায়, তাহলে আপনার ঈমান থাকবে না। এখন কে মুনাফিক আমরা জানি না। রাসূলের যুগে কারা কারা মুনাফিক, ওহী নাজিল হওয়ার আগে রাসূল নিজেও জানতেন না।
কারণ নেফাক নামক যে রোগ আছে সেটা থাকে কলবে, অন্তরে, আর অন্তরের মালিক শুধু কে? আল্লাহ। মুনাফিকদের মাঝে রুল নাম্বার যার 1, তার নাম কি আপনারা জানেন? কেউ বলতে পারবেন? আব্দুল্লাহ ইবনে উবাই। মাশাআল্লাহ, এখানে আলেম ওলামারা আছে তো বলে দিল। আব্দুল্লাহ বিন উবাই রুল নাম্বার 1। অথচ উহুদের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে, তাকে আব্দুল্লাহ ইবনে উবাইকে 300 মুজাহিদের নেতা বানাই দিয়েছে, যার ব্যাপারে কোরআন মাজিদের আয়াত হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামে ফেরাউন নমরুদের নিচে থাকবে। তাকে উহুদের যুদ্ধের দিন 300 মুজাহিদের নেতা বানাইছে। সাউদ নামক জায়গায় যাইয়া 300 জন লয়ে পলায় চলে আসে, যুদ্ধের মাঠে যায় নাই। আল্লাহ তাআলা তখন প্রিয় নবীকে জানাইলেন, ইদা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম ইয়াকুলু তাসমা লিকাউলিহিম। ও প্রিয় নবী, চেহারা দেখা মনে করছেন আল্লাহর ওলি, কত সুন্দর দাড়ি, কত সুন্দর টুপি। এই আব্দুল্লাহ ইবনে উবাই দেখতে মনে হয় ফেরেশতার মতো। আপনি খুশি হইয়া গেছেন, তুজিবুকা আজসামুহুম, চেহারা আপনার দেহ খুশি বানাইয়া দিছে, অথচ অন্তর ঈমানটাই। আমার বন্ধু, কার অন্তরে নেফাক আছে আমরা জানি না। মুনাফিকের যে আলামত গুলো আছে, বাংলাদেশে আলামত গুলো নিয়ে আলোচনা হয় খুব কম, খুব কম। হুজুররা যখন ওয়াজ করে মাহফিলে, মসজিদে, তখন 4টা বিষয় বলে শুধুমাত্র। মুনাফিকের আলামত 4টা। কথা বললে মিথ্যা বলবে, আমানত দিলে খেয়ানত করবে, ওয়াদা করলে খেলাপ করবে, ঝগড়া করলে গালিগালাজ করবে। এই হাদিসগুলোই বলে। অথচ এই বইটা আমি লিখেছি মুনাফিকের আলামত 29টা, বাকি 25টার খবর কি? 4টা না শুনলেন? আরো মজার কথা শুনুন, যে 4টা শুনলেন, এই 4টা যদি কারো কলবে থাকে সে কাফের হবে না। এটাকে মুনাফিক আমলই বলে। এগুলো কলবে ঢোকে না, এগুলো আমলের ব্যাপার। কিন্তু কাফের হয় সেই মুনাফিক যার কলবে নেফাক ঢুকেছে, সেটা হলো চিন্তার জগতের নেফাক। সেগুলো কি এই দেশে আলোচনা নাই বললেই চলে। অথচ আল্লাহ তাআলা কোরআন মাজিদে ফি কুলুবিহিম মারাদ, ফি কুলুবিহিম মারাদ, ফি কুলুবিহিম মারাদ বারবার বলেছে বিভিন্ন আয়াত। অন্তরের মুনাফিক, আসল মুনাফিক। আচ্ছা, এখানে জীবনে মিছা কথা কর না এমন কয়জন আছে? তো মিছা কথা কইলে মুনাফিক হইলে তো আমরা সব দিয়ে মুনাফিক। আসলে এটা নেফাকে আমলি, ছোট্ট নেফাক। মূল নেফাক হলো অন্তরের, এটা জঘন্য। সেটা কি? 1-2টা বলি। فإذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت। ও নবী, যখন আপনার কাছে কোরআনের সুস্পষ্ট কোন আয়াত নাজিল হয় আর সেখানে জিহাদের কথা থাকে, আপনার সামনে যারা বসে আছে, জিহাদের আয়াত শুনলে দেখবেন অনেকের চেহারা কালো হয়ে যায়। যারা জিহাদ পছন্দ করে না তাদের কলবে নেফাক ঢুকে গেছে। জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ খোঁজে, এমন লোক বাংলাদেশে আছে না নাই? জিহাদের কথা শুনলে রাজনীতি মনে হয়। এ জাতীয় চিন্তার লোক আলেম ওলামাদের ভিতরেও আছে। এজন্য দেখবেন অনেক হুজুর আছে জিহাদের ওয়াজ জীবনেও করে না। কয় কি, আমরা তো রাজনীতি করি না। 40 বছর ইমামতি করছে, জীবনে একদিনও জিহাদের ওয়াজ করেনি এমন ইমামও। লাখ লাখ মুরিদের ভিড়, জীবনে এই মঞ্চে বসে একদিনও জিহাদের ওয়াজ করেনি এমন পীর সাহেব। সব ওয়াজে রোজা, নামাজ, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ইসলাম শেষ। অথচ যে হজের ওয়াজ করলেন সে হজের রাসূল জীবনে একবার করছে। হজ রাসূল কয়বার করছে? আর জেহাদ করছে, জেহাদের ময়দানে সেনাপতি হইয়া তলোয়ার হাতে নিয়ে 27 বার। যে নামাজের ওয়াজ করে মুখে ফেনা ফেলাই দিলেন, নামাজের ওয়াজ করতেই হবে, আমরাও করি, আপনিও করবেন। সে নামাজের কথা কোরআনে আছে 83 বার, 82 বার। যাকাতের কথা আছে 80 বারের কম বেশি। হজের কথা আছে 3-4 বার। রোজার কথা আছে 3-4 বার। আর জেহাদের আয়াত ডিরেক্ট ইনডিরেক্ট হলো 500টা।
আল্লাহর নবীর একজন সাহাবী খুঁজে পাবেন না যিনি জিহাদ করেন নাই। অন্ধ সাহাবী ইবনে উম্মে মাকতুম পর্যন্ত যুদ্ধের মাঠে মারা গেছে। জিহাদ করতে গিয়েছে রাসূলের মেয়ে ফাতেমা, জিহাদের মাঠে গিয়েছে রাসূলের স্ত্রী আয়েশা, জিহাদের মাঠে গিয়েছে রাসূলুল্লাহর ফুফি সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, জিহাদের মাঠে গিয়েছে সব সাহাবী। আর জিহাদের কথা শুনলে তোমার ভালো লাগে না, তুমি মুনাফিক, তুমি মুনাফিক, তুমি মুনাফিক। আবার জিহাদ বলতে বাংলা ভাইয়ের মতো মানুষ মাইরা গাছে ঝুলানো বুঝবেন না। জিহাদ বলতে শেখ আব্দুর রহমানের মতো 500 জায়গায় একসাথে বোমাবাজি করাকে বুঝবেন না। জিহাদ বলতে নিরীহ মানুষকে সিনেমা হলে বোমা মেরে হত্যা করাকে জিহাদ বলা হয় না। আদালতে বোমা মেরে বিচারক হত্যা করার নাম জিহাদ না, এটা সন্ত্রাসবাদ, এটাকে ইসলাম সাপোর্ট করে না। ইসলাম নিরীহ মানুষকে হত্যা করার অনুমতি কখনো দেয় না। জিহাদ মানে হলো অন্যায় করা হবে না, অন্যায় সহ্য করব না, অন্যায় যেখানে প্রতিবাদের সেখানে মুখে বলবো, কলম দিয়ে লিখবো, প্রয়োজনে তলোয়ার হাতে তুলে নেব। জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই, করে বাঁচতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, এই মুনাফিকি তাহলে 4টা যোগ 1 5টা বললাম, আরো থেকে গেল 24টা। এখন যদি আপনি রোগ কোনটা না বোঝেন, উল্টা পাল্টা ওষুধ খাইলে কি রোগ ভালো হয়? তা আপনার অন্তরে নিফাক আছে কিনা, কুফর আছে কিনা, শিরক আছে কিনা, এগুলো জানলেই তো তাওবা করার সৌভাগ্য নসিব হবে, ঠিক কিনা? জানবেন, এগুলো জানবেন। নেকামল করুন, নেকামল, নেকামল। নামাজ পড়বেন, রোজা রাখবেন, আবার সুদে টাকা লাগাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘোষ না দিলে সাইন করে না, অফিসার ঘোষও খায়। টুপি আছে মাথায়, দাড়ি আছে মুখে, ওজনে কম দে, মালে বেজাল দে, এগুলা কি নেকামল? তোমার দাড়ি, তোমার টুপি, এগুলো তোমার জন্য হচ্ছে মুনাফিকি। তোমার সুরতের সাথে সিরতের মিল নাই। নেকামল হচ্ছে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। আসুন আমরা ঈমান এবং নেকামলকে পুঁজি করে দুনিয়ায় বেঁচে থাকবো। কালেমা পড়তে পড়তে যেন মরতে পারি। আল্লাহর কাছে এসে দোয়া করব, আল্লাহ আমাদের কবুল করো, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আমার লেখা বই আছে বেদাতের উপরে। 38টি বেদাত আমি বাংলাদেশে চলমান লিখেছি। সালাতের উপরে, ব্যক্তি পরিবারের উপরে, আখেরাতের উপরে। ড্রাইভার সাহেব থেকে বইগুলো সংগ্রহ করবেন আহ্বান জানিয়ে আমরা দোয়া করে শেষ করতে চাই। দোয়া করে যাবেন না? অবশ্যই। একটু বসুন, একটু বসুন না, আমরা দোয়া করে একসাথে বিদায় নিতে চাই।